এই দাজ্জালকে চিনার কিছু উপায় রয়েছে। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, যদি আপনি ওই সময় হায়াত পান, তাহলে আপনি দাজ্জালকে কিভাবে চিনবেন? দাজ্জালকে চিনার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, দাজ্জাল জিন, ভূত বা অন্য কোনো জাতি থেকে প্রকাশিত হবে না। নবীজি বললেন, দাজ্জাল তোমাদের মতো মানব আকৃতির হবে। তাহলে দাজ্জাল আমাদের মতো মানুষের আকৃতি হবে। 2 নম্বর, দাজ্জালের উভয় চোখ হবে ত্রুটিযুক্ত। দাজ্জালের এক চোখ মুছে দেওয়া থাকবে, আরেক চোখ থাকবে ভাসমান ফুলা আঙ্গুরের মতো। দাজ্জালের একটা চোখ মুছে দেওয়া থাকবে, আরেকটা চোখ অনেক বড় থাকবে, অর্থাৎ তার চোখটা বাহিরে থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, দাজ্জাল হবে মধ্যবয়সী যুবক। দাজ্জাল বেশি বুড়োও হবে না, আবার একেবারে কম বয়সের হবে না। নবীজি বললেন, ইন্নাহু শাবুন কতাত, দাজ্জাল হবে মধ্যবয়সী। 4 নম্বর, দাজ্জালের গায়ের রং হবে লাল। নবীজি বললেন, দাজ্জালের গায়ের রং হবে আন্নাহু আহমার, অর্থাৎ দাজ্জালের গায়ের রং হবে লাল। 5 নম্বর, দাজ্জালের চুলের কাটিং হবে আন্নাহু জালুসার, দাজ্জালের চুলগুলো হবে অত্যন্ত কুকড়ানো, দাজ্জালের চুলগুলো থাকবে খাড়ানো। 6 নম্বর হচ্ছে, দাজ্জালের কপালের মধ্যে কাফ ফা র 3টি শব্দ লেখা থাকবে। নবীজি বললেন, দাজ্জালের কপালের মধ্যে কাফের লেখা থাকবে, কাফ ফা র 3টি শব্দ লেখা থাকবে। তাহলে দাজ্জালের কপালের মধ্যে 3টা শব্দ থাকবে। একটি শব্দ হচ্ছে কাফ, একটি শব্দ হচ্ছে ফা, একটি শব্দ হচ্ছে র, কাফের লেখা থাকবে। দাজ্জাল যখন দুনিয়াতে প্রকাশিত হবে, মুমিন বান্দারা, ইমানদার বান্দারা দাজ্জালের কপালের দিকে তাকালে কাফের লেখাটা পড়তে পারবে। নবীজি বললেন, যদি কোনো মুমিন অশিক্ষিত হয়, যদি কোনো মুমিন জীবনে আরবি না পড়তে পারে, কোনো মুমিন যদি মাদ্রাসার ধারে কাছেও না যায়, পড়ালেখাও না জানে, কিন্তু সেই ব্যক্তি যখন দাজ্জালকে দেখবে, তার অন্তরে যদি ঈমান থাকে, তাহলে সে দাজ্জালের কপালের মধ্যে কাফের লেখাটা দেখে সে চিনতে পারবে। এখন প্রশ্ন হলো, অশিক্ষিত মানুষ কিভাবে দাজ্জালের কপালের লেখাটা দেখতে পারবে? নবীজি বললেন, ঈমান আনার কারণে আল্লাহ তাআলা মুমিনদের চোখের দৃষ্টি খুলে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা লোক যদি আরবি পড়তে না পারে, কখনো যদি মাদ্রাসায়ও না যায়, আরবি পড়ার সুযোগও যদি না হয়, কিন্তু লোকটা যদি মুমিন হয়, লোকটা যদি ঈমান হারা না হয়, তাহলে ওই লোকটা দাজ্জালের কপালে যে কাফের লেখা থাকবে, ওই কাফের লেখাটা দেখে সে দাজ্জালকে চিনতে পারবে। 7 নম্বর হচ্ছে, নবীজি বললেন, দাজ্জাল হবে খাটো, দাজ্জাল বেশি লম্বা হবে না, বেশি একেবারে ছোট হবে না। 8 নম্বর, দাজ্জাল হবে নির্বংশ, আন্নাত দাজ্জাল লা ইউলাদু লাহু, নবীজি বললেন, দাজ্জালের কোনো ছেলে মেয়ে থাকবে না, দাজ্জাল হবে নির্বংশ। 9 নম্বর, দাজ্জাল হবে বিশাল দানব আকৃতির। দাজ্জাল আমাদের মতো এত চিকন হবে না, আমাদের মতো এরকম কম স্বাস্থ্যের থাকবে না। দাজ্জালের আকৃতি হবে, দাজ্জালের চেহারা হবে অত্যন্ত দানব আকৃতির। 9 নম্বর, দাজ্জাল হবে বিশাল দানব আকৃতির, তার চেহারা হবে অত্যন্ত ভয়ঙ্কর। 10 নম্বর, দাজ্জাল হবে অত্যন্ত বক্র সমাজের, যেটাকে আমরা বলি গাউরা, অর্থাৎ দাজ্জাল থাকবে গাঢ় তেরা। 11 নম্বর, দাজ্জালের কপালের প্রশস্ত, দাজ্জালের কপাল হবে প্রশস্ত, কপাল হবে চড়া। 12 নম্বর, দাজ্জালের কাঁধ হবে অনেক চড়া। তাহলে দাজ্জালের মোট 12টি বৈশিষ্ট্য রয়েছে। এই 12টি বৈশিষ্ট্য দেখে আপনি দাজ্জালকে চিনতে পারবেন। দাজ্জাল বর্তমানে কোথায় আছে বা কোন দিক থেকে দাজ্জালের আগমন ঘটবে? নবীজি বললেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিন জিহাতিল মাশরিকি মিন খুরাসান। নবীজি বললেন, খুরাসানের পূর্ব দিক থেকে দাজ্জালের আগমন ঘটবে। অথবা অন্য হাদিসে নবীজি বললেন, ইন্নাহু ফি বাহরি শাম আউ ফি বাহরি ইয়ামান। নবীজি বললেন, শাম অথবা ইয়ামেনের কোনো এক অচিন দ্বীপ থেকে দাজ্জালের আগমন ঘটবে। অর্থাৎ দাজ্জাল শাম অথবা ইরানের কোনো একটি দ্বীপের মধ্যে বন্দী রয়েছে। ওই বন্দী থাকা
যখন আল্লাহ তাআলা দাজ্জালকে ওই বন্দি থেকে ছুটিয়ে দিবেন, তখন দাজ্জাল ওই বন্দি থাকা অবস্থা থেকে দ্বীপ থেকে পৃথিবীতে আগমন করবেন। তাহলে দাজ্জালের আগমন হবে খোরাসানের পূর্ব দিক থেকে, অথবা ইয়ামেনের কোনো এক অচেনা দ্বীপ থেকে, অথবা আসফাহান থেকে। নবীজি 3-4টি বর্ণনা দিলেন।